আর আমি পড়াতে ভালোবাসি, অনেক দেখেন সব আমার দিকে তাকিয়ে আছে। তো কাজে আমার ভালোবাসার ভালো লাগার জায়গা, আমার তো অনেক ভালো লাগছে, কারণ এত চমৎকার অডিয়েন্স আমি পাবো সবসময় আমি ভাবিও না। তো যখনই চিন্তা করে যেখানে যাবো আমার চমৎকার অডিয়েন্স থেকে যে আপনি কি বলবি যে নন্দন তুমি নিজেও দেখবে যে কোনো শব্দ আছে কাজ করছে, কারণ সবাই কিন্তু তাকিয়ে আছে কিভাবে তারা নলেজ কি করে আমার কাছ থেকে নেবে। তো এই জন্যে বাট মানে আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি এবং ভালোবাসি। এখন আমরা তৈরি করছি হচ্ছে গিয়ে পিৎজা সস, একটি কমন পিৎজা সস হবে যে সসটি দিয়ে সব ধরনের পিৎজা হবে। সাথে আমরা বোলোনাইজ একটু অডিয়েন্স দেখে নিয়ে আসো, একটা অডিয়েন্স দেখে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি করে ফাইন চপ যেটাকে হবে করে আমরা দিয়ে দিচ্ছি। থেকে আমাকে বেশি অতিথি হিসেবে জানিয়েছে আমাদের এই সসটা বাটার লুচি, এই সসটা পিৎজা সস, এর সাথে যখন আমি কিমা সস দিয়ে চিকেন কিমা দিয়ে দিলে ওটা বোলোনাইজ হয়ে যাবে এবং বোলোনাইজ পিৎজা বোলোনাইজ হয়ে যাবে। আর যদি আপনারা বোলোনাইজ সসটা কিন্তু খুব পপুলার একটি সস, এটা একটা টাইম, এবং এই সসটা দিয়ে আপনারা পাস্তা তৈরি করতে পারবেন। পাস্তা বোলোনাইজ সসের উপর নাম করে কিন্তু সেই ডিশটার নাম হচ্ছে পাস্তা বোলোনাইজ, ঠিক আছে, বোলোনাইজ পিৎজা। তো আমরা আজকে বোলোনাইজ সসটা দেখবো আর নরমাল পিৎজা সসটা দেখবো। ওকে, নরমাল এর মধ্যে আমরা চিনি দেবো আর একটু লবণ চিনি দিলে হ্যাঁ, সল্ট সুগার। হ্যাঁ আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভাষায় আমরা এটাকে বলি সিজনিং, সিজন করা। দেখেন স্পেলিং সেম। সিজন মানে কি? শীত আসলে ঠান্ডা, গরম আসলে আমরা তার কি সিজনে আমরা অনুভব করি। ফুডেরও তো সিজন কথা হবে, চিনি খাবে না, লবণ খাবে না, টেস্ট আনতে হবে না, সিজন করছে। এই পর্বটাকে আমরা বলি সিজন করা। সল্ট এবং সুগার, বেশি করে লবণ দিয়ে বেশি সল্ট এবং অবশ্যই একটু সুগার দিতে হবে, টেস্ট ব্যালেন্স দিতে। শুধুমাত্র প্রথম ওয়ার্কশপ হয় এবং সেই ওয়ার্কশপে উপস্থাপনা করেছিল শান্তা। এখন শান্তা নিজেও খুব কার্ভিং আর্টিস্ট, খুব ভালো কাজ করতে পারতেন। এটা ঠিক গোলাপও বলবো না, আবার বলবো আমাকে নাম্বার বিপুলের বাথরুম থেকে আমার মন কিন্তু এখন ওই দিক চলে গেছে। আমার জন্য কিন্তু দুই একটা বেশি থাকতে হবে। হ্যাঁ কেনা যাবে
যে এখানে স্ট্যান্ড পাইছি। হচ্ছে কি কারণ ভিডিও করে ফুল গাজর কিনলে আমরা শেষের অংশ থেকে ফুল বানাবো, তারপরে হচ্ছে তারপরে বসলে মনে হয় দেখা যাবে, বসলে দেখা যাবে। আচ্ছা আমার মনে হয় বসলে দেখা যাবে, বসলে দেখা যাচ্ছে, কেউই দেখতে পাচ্ছে না। সবার কমন রাখা হচ্ছে তো বসে বসে আমিও দেখাচ্ছি দেখতে পাচ্ছি। আমি ওনার সাথে মোটামুটি 1 বছরের বেশি সময় ধরে পরিচয় হয়েছে। তো উনি বাংলাদেশে যেখানে যে উদ্যোক্তারাই ডাক দেন উনি কিন্তু দৌড় দিয়ে যান, উনি সময় পেলে দৌড় দিয়ে যান। তো তাদের এই কষ্টগুলোকে আপনারা বিফলে পর্যবেসিত করবেন না, এটাই হলো আমার অনুরোধ আপনাদের প্রতি। আর এই যে রান্না দিকটার কথা ছিল, বলছিলাম যে আমাদের মাছ হচ্ছে রান্না তো অনেক ভালো ছিল। আমরা রান্না বান্নাটা কিন্তু ওই হাতে কলমে এটা কিন্তু বংশগত একটা বিষয় আছে আমি মনে করি। তো আমাদের বংশগত ভাবে যারা চাচিরা, মারা, দাদিরা ভালো রান্না করতেন, পর্যায়ক্রমে দেখা যায় যে ঘরের না, আপনারা নিজেরাও স্বাবলম্বী হয়ে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা নিজেরাও কিন্তু উদ্যোক্তা হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে। এই অবশ্যই তো আপনাদের অনেক ধন্যবাদ। দেখছেন এগুলো ধৈর্যের বিষয়, মনে রাখারও বিষয়, মনে আপনি সবকিছু মিলে আপনারা এটা করবেন, আপনাদের অনেক সুবিধা হবে এবং ভবিষ্যতে আপনাদের আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন। টেস্ট করেন এবং রিভিউ দেন, আমাদের ক্যামেরাতে রিভিউ দেন স্যার। সেটা মানে ফিনিশ প্রোডাক্ট একটা জাস্ট বের হচ্ছে, বাকি কাউন্টার কুকিজ আর কি। এটা গতানুগতিক কুকিজের মতো নয়, একটু ডিফারেন্ট অ্যাডভান্স মজা। অন্যরকম টেস্ট গতানুগতিক বেকারের আমি যদি বেকার থেকে যাই তাহলে অনেক একটা ভালো একটা জোরে কর্তাই হয়ে যায়। অনেক ধন্যবাদ সময় থেকে সময় বের করে আমাদের কর্মশালা নিয়ে এসেছেন। থ্যাংক ইউ। আবার বলুন।
এই অনুষ্ঠানটা সুন্দরভাবে বা এই ওয়ার্কশপটা সুসজ্জিত ভাবে অল্প কয়েকজন উদ্যোক্তা নিয়ে আমরা একটা ওয়ার্কশপ আসছি এখানে ওয়ার্কশপে। তো এখানে আসলে আমাদের অনেক পরিকল্পনা ছিল, অনেক স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো বাস্তবায়নের একটা প্ল্যাটফর্ম হিসাবে আমরা তৈরি করেছিলাম। ছবিতে আমি একটা শেপ কোড করা আছি, এই কোডটা আমাকে দেওয়ার জন্য আমি খুলনা থেকে এখানে এসেছি। সেটা এই কোডগুলো কাজে দিচ্ছে সেটা আপনারা জানেন, ওটাকে হাইলাইট করার জন্য আসলে আমার এই জায়গাটায় আসে দাঁড়ানো না। আমি আসলে এখানে অনেক সুসজ্জিত, অনেক সুন্দর সুন্দর স্থান, অনেক সুন্দর সুন্দর নাম তালিকাবদ্ধ আছে, যেখানে একটা নাম আমি ঘুরে ফিরে খুঁজে পাচ্ছি না, বা সেই অসম্পূর্ণ জায়গাটা অসম্পূর্ণই রয়ে গেছে। ওই শূন্য স্থানটা কেউ পূরণ করেন নাই। আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি সামারিয়া সাইড আবারও সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আমাদের সাথে অন্য কোথাও শুধু না, এই রাজশাহীতেই আমরা আবার আসবো। সেদিনও আমরা আপনাদেরকে আশা করি, যার কারণে আপনাদের নামটা আমরা নিয়েছি, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়েছি। আর ক্যামেরাতে আমাদের রঙন দেখাতে পারবে যে সামারিয়া সাইডের একটা ছবিও আমাদের সাথে আছে। আমরা খুব গভীরভাবে তাকে মিস করছি, যার কারণে আমাদের এই আনন্দটা সামান্য হলেও ম্লান হয়ে আছে। সামারিয়ার উদ্দেশ্যে আবারও বলছি, আপনার শূন্য জায়গাটা শূন্যই হয়ে আছে। ওইটা বলতে পারছে না আসলে সে আমার খুলনা জোনের প্রেসিডেন্ট। আসলে রঙরাধুনী রান্নাঘরের যাত্রাটা উনি আমার বেশি ফোকাসে আনছেন, যে সে খুলনাতে আমার বেশ কয়েকবার আমি করতাম, কিন্তু খুলনাতে আমি গেছি শুটিং করার জন্য। তো সে তার দায়িত্বটা সে ঠিক মতন পালন করেছেন, সে প্রুভ করে দিয়েছেন যে সে প্রেসিডেন্ট হওয়ার জন্য কতটুকু যোগ্য ছিল, এবং তার প্রতিটা লাইন আমাকে অনেকটা শেয়ার করছে। যেমন রঙরাধুনী রান্নাঘরের স্বপ্ন দেশে একটা ব্র্যান্ড করবে, গোটা বাংলাদেশে তার একটা নাম ডাক থাকবে। এটা যেমন আমার স্বপ্ন, এটা সামারিয়া পরের স্বপ্ন ছিল, এখনো আছে, যে এটা আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি, সামনে আরো দেখাবো। যেখানে আমাদের রেনা আপা আছে, সালমা বনু আপা আছে, নূর আছে, সবাই আছে, সবাই সব দায়িত্ব ঠিক মতো পালন করে। আমি মানে কি বলবো, আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছিলাম। সামারিয়াকে আমি এত মিস করছি যে দাঁড়িয়ে একটা লাইন ছিল যে রঙচল আমরা রাস্তায় ওয়ার্কশপ করি, যারা আমরা তো সব করি, শুটিং তো সবসময় করছি, কিন্তু একটু রান্নার মানুষদেরকে নিয়ে একটু কাজ করি, যে হ্যাঁ আমি উদ্যোক্তাদেরকে নিয়ে একটু কাজ করি, যে তাদেরকে একটু ফোকাস করি, তাদেরকে নিয়ে বের করে আনবো। এবং আমরা কিন্তু সামনে আরো প্রোগ্রাম করবো, যেখানে অনেক কিছু হবে, চমক দেখাবে, রঙরাধুনী রান্নাঘর চমক দেখাবে। আমাদের শহীদ আপু সাথে থাকবে, এবং সবাই দোয়া করবেন যেন সামারি আপু সাথে সুস্থ হয়ে আমাদের মাঝে চলে আসো। এবং সামারি আপু আমাদের খুলনা জোনের প্রেসিডেন্ট, তার সেক্টরটা আমি তাকে নিজের হাতে তুলে দিতে পারি, তাকে আসতে পারি, যেহেতু আমি রেনা আপা, সালমা আপা, আমার দ্বারা প্রেসিডেন্ট সবাইকে তুলে দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি কথা দিচ্ছি যে আমার এই প্রোগ্রামটা শেষ হলে দিনের মধ্যে আমার পক্ষে দেখতে যাবো, এবং আমি সেক্টরটা নিজের হাতে আমি তাকে তুলে দিয়ে আমি ছবি তুলে আমি আসবো তার সাথে। তো সবাই আল্লাহ হাফেজ। আমাদের যখন শেষে না দিচ্ছে ততক্ষণ আমি গল্প করবি, তাহলে আমি কি করবো? না এই কাজ তো হই বা এরকম একটা ব্যাপার না। সামারিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আমি আবার এই টপিক্সে আসতেছি, তো হয়তো অনেকের এটা বারবার ভালো লাগছে না, এটাও হতে পারে, কিন্তু তাকে আমরা অলরেডি আরো 2 দিন আগে মন স্থির করেছিলাম যে আমরা খুলনা থেকে সেই টিমটা আসতেছি, আর যাবো না সামারিয়ার কথা ভেবে। কিন্তু সে এতই অসুস্থ, কথা বলতে পারছে না, তার ভিতরে সে একটা কথা বলছিল যে রাজশাহীকে সার্থক করার জন্য আপনাদের যাওয়া উচিত, এবং এই সামারিয়াকে মনে করে দেওয়ার জন্য ওখানে রঙমন্ত্রীও খুলনা থেকে প্রতিনিধিত্ব করতে আপনারা যাবেন, এবং এই প্রতিষ্ঠানটাকে, এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে শেষ করার জন্য আপনাদের যা যা করা দরকার আমি বিনয়ের সাথে বলছি, আপনারা সেগুলো করবেন। তো আসলে আমাদের এইভাবে আসার কথা ছিল না, এটি শুধু রঙ্গন জানে আমাদের সালমা বানু আপা, জানতো আমাদের হালিমা আপা আর সামারিয়া সাই। আমরা খুব দ্রুতই আপনাদের সেই অবস্থান থেকে সরে দিয়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা সামারিয়া ছাড়াই আমরা এখানে যাচ্ছি, অন্তত ওনাদেরকে এই মেসেজ দিতে যে আমাদের সাথে একজন সাথী ছিলেন যে অসুস্থ, যার নাম সামারিয়া সাহিদ, আপনারা তার জন্য দোয়া করবেন।
আমার বান্ধবী রিকোয়েস্ট করেছে আমার জন্য আমাকে একটা গান করার জন্য। সো আমি বান্ধবী অনেকবার গান গেয়েছি, কিন্তু এরকম মাইক হাতে কখনো গাইনি। কোন বান্ধবী বলেছে সেটা বলতে হবে তো। আচ্ছা, আমার বান্ধবী এই যে দেখতেই পাচ্ছেন, উনি আমার বান্ধবী। খাওয়ার পরে অনেক মূল্যবান লোকরা এসে যাবে যাদের কণ্ঠ আসলে গানের কণ্ঠ। আমার তো গানের কণ্ঠ না। আমি যখন গান গাই মাঝে মাঝে জানলাতে দেখি অনেক কুকুরের ভিড় রাস্তায়। তো ওই অভিজ্ঞতা থেকেই আমি বলছি কেউ না কেউ তো শুনবে, তাই না? যেতে গেছে যেগুলো আমার নানিও গান গাবে, আমিও গান গাচ্ছি। তো এই শুরু থেকে সবাই ক্ষমা সুন্দর চোখে দেখেন, কারণ আমিও যেখানে কাজ করি আমার অনেক হাই ভলিউমে কথা বলতে হয় মাইক ছাড়াই, কারণ আমি প্রতিনিয়ত কথা বলতে হয়। এরকম আমার পক্ষে 75টা স্টুডেন্টের সাথে কথা বলতে হয়, ওই জায়গা থেকে আমার মাইক লাগে না। কিন্তু আসলে মাইকের প্রতি সবার একটা শখ থাকেই, ওই সুযোগটা আমি নিতে চাচ্ছি। না আপা ইচ্ছে করে রাখবে। নিলাম আমার মাইকটা, কিন্তু আমার ভলিউম হাই, লো না। আমরা গান মাইকেই শুনতে চাই। আচ্ছা, এই গান হয়তো কারোর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমি আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। আমার মেমোরিতে ওরকম কোনো গান নেই যে গানটা সবাই শুনে খুব খুশি হয়ে যাবে, তাই আমি চেষ্টা করছি। কথা বলে দাও তুমি কোনখানে যাই আমি, পথে গেলে বলো সান্ত্বনা পাই প্রাণ, বলো না কি অপরাধে মনে এত তৃষা জাগে, পারি না কেন যে আমি সঙ্গে নিতে সন্তান, দাও বলে মা, দাও বলে মা গো, পথ বলে দাও তুমি কোনখানে যাই আমি, পথে গেলে বলো সান্ত্বনা পাই প্রাণ, দাও বলে মা, এবারে হাসিনা আপু গান গা। One more. চেষ্টা করেছি। এবারে হাসিনা আপুকে ডাকছি আমি। এক লাইন যদি দিব না, গুনগুন করো। নানিকে ডাকতো, নিয়ে তোমাকে বলে এরপরে আসবো আমার নানি মাস্টার। হাসিনা আপু আসো। না 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 না, আমাদের আছে গান সবাই একসাথে দেবো। এত নেই তো করো ভিটো করবে কি আপনাকে বলতে হচ্ছে আচ্ছা, ওখানে আমি গান করি না, গান পারি না। আপু যে বাথরুম সিঙ্গার হয়ে এত সুন্দর গান করলেন, সেই জায়গা থেকে আমি হয়তো বা জিরোতে থাকবো। আর লাইনগুলো মুখস্থ নেই, কারণ আমি তো কণ্ঠশিল্পী না। রেসিপি জানতে চাইলে সেটা হয়তো বা বলা যাবে। আর একটা রেসিপি নিয়ে গান করবো নাকি? তাহলে ওইটা পরে বলে আপা যেহেতু দুটো নিয়েছে, আমরা আপাকে ওই ছেলেও কখনো আমার গান ওইভাবে শোনেনি। আজকে আমার ছেলেও সামনে আছে বসা, ও খুব অবাক হয়েছে। আমি তো কখনো গান করে না, স্টেজে উঠে গেলে কিভাবে দুর্দান্ত সাহস দেখালাম এই আর কি। তারপরেও চেষ্টা করে দিলেন একটু। হ্যালো,
তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনের ছবি আঁকে এক মনে ওর মন, আরেকজন বসে বসে রং মাখে, একজনের ছবি আঁকে এক মনে ওর মন, আরেকজনের বসে বসে রং মাখে, ও আবার সেই ছবিখানা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনাই সুর তোলে একটানে ও মন, আরেকজনে মন্দিরেতে তাল তোলে, একজনাই সুর তোলে একটানে ও মন, আরেকজনে মন্দিরেতে সুর তোলে, ও আবার বেসুর সুর ধরে দেখো না কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা ও জানো না, তোমার ঘরে বসত করে কঞ্জনা। রস খাইয়া হইয়া মাতাল এই দেখো, আপনি শুনেছেন কেমন ছিল জানাবেন? ভালো হয়েছে, অনেক ভালো, অনেক ভালো, কেমন ছিল? অনেক ভালো। এরপরে আমাদের বিশেষ অতিথি আবিদা সুলতান আপুকে ডাকছি। আমার একটা এক্সাম দিয়েছে, আমি গান গাই নাই, মাইক নিয়ে গান করার খুব শখ ছিল, এখন দুই লাইন আমার দিনাজপুরের ভাষায় বলে বোকা ক্ষুধা লাগিয়েছে খাবার দেন, এটাই আমার গান। দুই গান দুই মনে আছে আমি কি বলছি? বলতে পারবে কি? কি বলি? আমার খিদা লাগছে, খাবার মানে খাবার দিতে হবে, হ্যাঁ, দিনাজপুরের ভাষায় বলবো খাবার দে, না, হয় নাই, খাবার দে, এটা ঠিক আছে, খিদা লাগছে খাবার দে, হ্যাঁ আমার খিদা লাগিয়েছে তাড়াতাড়ি খাবার দেন ভাই। হ্যাঁ আমাদের হচ্ছে এটা খাবার আইছে। কই ওই দেখো, এখন রাজশাহীর ভাষায় একটু বলবো, যেমন খাবার দেন, কি বলবে? আমার খিদা লাগছে, মানে আমার খিদা লাগছে। হ্যাঁ আছি ম্যাম, হ্যাঁ আপু চলে আসুন, এসে তো চৌকিতে মনে হয়। আমরা এখন লাঞ্চ করব। ম্যাম বসেন, হ্যাঁ আপনি এক সাইডে বসেন, আপনি মাঝেই বসেন। হ্যাঁ হ্যাঁ আমরা তো রাজশাহী ভাষায় একটু বলা যায় না কি? সালমা আপা আসেন, রেন আপা আসেন, ইসমাইল আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ও হ্যাঁ ভালো আছি রঙ্গ, কেমন লাগছে? একটু ব্যস্ত আছি। হ্যাঁ কেমন লাগছে? আমার তো একটু ভালোবাসা যায়, কারণ আমি পড়াতে ভালোবাসি, অডিয়েন্স দেখেন সব আমার দিকে তাকিয়ে আছে, তো কাজে আমার তো ভালোবাসা ভালো লাগার জায়গা, আমার তো অনেক ভালো লাগছে, কারণ এত চমৎকার অডিয়েন্স আমি পাবো এটা সবসময় আমি ভাবিও না, তো যখনই চিন্তা করি যেখানে যাব আমার চমৎকার অডিয়েন্স থেকে যায়। এবং আপনি কি বলবো যে রঙ্গ তুমি নিজেও দেখবে যে কোনো শব্দ আছে, কোনো শব্দ নেই, কাজ করছি, কারণ সবাই কিন্তু তাকিয়ে আছে কিভাবে তারা নলেজ কি করে আমার কাছ থেকে নিবে, তো এই জন্যে মানে আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি এবং ভালোবাসি। এখন আমরা তৈরি করছি হচ্ছে গিয়ে পিৎজা সস, একটি কমন পিৎজা সস হবে, যে সসটা দিয়ে সব ধরনের পিৎজা হবে, সাথে ওটার সাথে আমরা বলোনাইজও তৈরি করবো। হ্যাঁ হ্যাঁ, দুটো অডিয়েন্স দেখিয়ে নিয়ে আসো।
ইতিমধ্যে আমরা হাসিনা আপুকে পেয়ে গেলাম, আমাদের নাহার কুকিং ওয়ার্ল্ডের ওনারকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দারুণ একটি আয়োজন চলছে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ওয়ার্কশপ 1 এখানে আমাদের মাস্টার ট্রেনার নীতি আপা দারুণ সব রেসিপি শেয়ার করছে আমাদের শিক্ষার্থীদের কাছে, এবং আমি এখানে বিশেষ অতিথি হিসেবে এসেছি। কেমন লাগছে ঢাকা থেকে? তো আমার ভালোবাসাটা নিয়ে চলে এসেছেন আপনি। না, আসলে আমার ফার্স্ট টাইম রাজশাহী রঙ্গন রাঁধুনি রান্নাঘর থেকে আমাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের স্বত্বাধিকারী হচ্ছে রঙ্গন। তো রঙ্গনের ডাকে এবং রঙ্গনের সাথে যারা জড়িত আছেন এই আয়োজনে সবার ডাকে আমি এসেছি ফার্স্ট টাইম, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ার্কশপের আয়োজন করার জন্য। আমি রঙ্গনকে অনেক বেশি ধন্যবাদ দিই, কারণ দেখেন ও কিন্তু এই অল্প বয়সে অনেক বড় একটি উদ্যোগ নিয়েছে, এবং শুধু পরিকল্পনা করলেই হয় না। আমরা কিন্তু অনেকেই পরিকল্পনা করি, কিন্তু বাস্তবায়ন প্রয়োজন করে বলেন। কত পরিকল্পনা করলো কিন্তু বাস্তবায়নও করেছে। তার মানে বাকি স্টেপ গুলো সে আস্তে আস্তে করবে। সে যে এই যে তার শাখাগুলো করছে বিভিন্ন বিভাগে, আমাদের উচিত ওকে অ্যাপ্রিসিয়েট করা, ওকে হেল্প করা, এবং কারো যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আপনার রঙ্গনকে দিবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আরো সুন্দর করবে। আর হচ্ছে আপনারা তো সবাই জানেন যে আমার সম্পাদনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপির 6ষ্ঠ খণ্ড পর্যন্ত বের হয়েছে। কিন্তু হচ্ছে 600 রেসিপি অলরেডি আমাদের ডান। এবং আপনাদের আরো একটি সুসংবাদ দিই, সেটি হচ্ছে এই আমার যে ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি 6ষ্ঠ খণ্ড যে 600 রেসিপি, এখান থেকে আমরা প্রথমে শেষ করতে যাচ্ছি ডিজিটালি ভাবে এই রেসিপি গুলো, এবং ডিরেকশনে আনসার আছে, এবং যারা রেসিপি দিয়েছেন তারা নিজ হাতে আমার স্টুডিওতে এসে রান্নাটা করবেন। এবং এটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, তাহলে এটা আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি, তাই তো ম্যাম? অবশ্যই এটা আপনাদের জন্য। আচ্ছা ম্যাম, তাহলে আমরা তো এটা 100 রেসিপি 6ষ্ঠ খণ্ড 10 খণ্ড, আমরা তো চাইতে পারি 100 খণ্ডও হতে পারে। এখন ঘটনা হচ্ছে 100 রেসিপি, এখানে 600 রেসিপি হয়েছে। আমাদের আসলে ঐতিহ্যবাহী রেসিপি গুলো কি, হ্যাঁ সেটার উপর নির্ভর করে খণ্ডগুলো কিন্তু বের হচ্ছে। আমরা ঐতিহ্যবাহী রেসিপি আঞ্চলিক রেসিপির সমন্বয় কিন্তু বইটা করছি। আমরা চেষ্টা করছি 64টা জেলা কভার করতে। এখনো 64টা জেলা কভার হয়নি, তবে অনেকগুলো জেলা কভার হয়েছে, এবং সেখান থেকে 100 রন্ধন শিল্পী 100 অথেন্টিক ঐতিহ্যবাহী রেসিপিগুলো নিয়ে কিন্তু বইটা করে। এবং বইটার মধ্যে যিনি রেসিপি দিয়েছেন আমরা কিন্তু তাকে প্রমোট করেছি, তার ছবি এবং তার হচ্ছে পেজের নাম, তার প্রতিষ্ঠানের নাম দিয়ে, এবং তাদেরকে কিন্তু আমরা 3টা বই হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের দিন দিচ্ছি। এবং এই রেসিপির হচ্ছে যেটা নিয়ম, এই 3টা বইয়ের দামটা আমরা রেসিপির সাথে নিয়ে নিচ্ছি, হ্যাঁ, ডিসকাউন্ট করে। আর এরপরে যখন উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানে আমরা কোনো রেজিস্ট্রেশন ফি রাখি না, সম্পূর্ণ ফ্রি থাকে, এবং সেখানে থাকে ডিলারের ব্যবস্থা এবং সার্টিফিকেট, ক্রেস্ট, আরো অনেক কিছু থাকে। এবং আরো থাকে হচ্ছে প্রতিযোগিতা। আমরা কিন্তু অথেন্টিক রেসিপি নিয়ে প্রতিযোগিতা করি, এবং সেরা 10-এর জন্য থাকে আকর্ষণীয় সব গিফট হ্যাম্পার, এবং থাকে মেডেল অ্যান্ড সার্টিফিকেট, আরো অনেক কিছু থাকে। আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন আমাদের প্রোগ্রামগুলি। এবং আমরা চেষ্টা করি যে হচ্ছে মোটামুটি একটু বড় করে আয়োজন করতে, এবং গণমাধ্যম কর্মীরা আমাদের অনুষ্ঠানে কিন্তু আসে। ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড প্রিন্ট মিডিয়া সবসময় থাকে। এবং আমার 2টি অনুষ্ঠান এখন যাচ্ছে, সেটি হচ্ছে 21সংবাদ.com, একটি হচ্ছে নারীর সাফল্য, এবং আরেকটি হচ্ছে টক উইথ নাহার। তো আপনারা যারা আসতে চান আমাদের অনুষ্ঠানে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের শর্ট একটি সিভি দিবেন, আপনার নাম, পেজের নাম এবং মোবাইল নাম্বার সবকিছু আমাকে বাংলায় দিবেন। হ্যাঁ, এরপরে অবশ্যই আমি অনুষ্ঠানে আসতে পারি। এছাড়াও আরো একটি অনুষ্ঠান আমার যাচ্ছে, সেটি হচ্ছে চ্যানেল এসে গার্লস পাওয়ার। সেখানে আমি হচ্ছে সঞ্চালিকা হিসেবে আছি। আর সেখানে যদি আপনারা আসতে চান অবশ্যই শর্ট সিভি একটি আমাকে দিবেন। আর রঙ্গনের কথা কি বলবো, আমি তো বললামই এত সুন্দর আয়োজন করেছে ও, এবং ওর সাথে যারা এই যে একজন প্রেসিডেন্ট আছেন কুমিল্লার, আপনি কিন্তু অনেক অ্যাক্টিভ এবং অনেক কাজ করছেন। আমি প্রথম দিন থেকে দেখছি আপু খুব বেশি অ্যাক্টিভ লেডি, এই জন্য কি সুন্দর স্লিম আছেন। মানে শুরু থেকে এবার গাইডলাইন্স করে ঢাকা থেকে নিয়ে এসেছেন। অ্যাক্টিভ থাকতে হবে যদি স্লিম থাকতে চান। এখন রঙ্গনের সাথে আসলে এই ধরনের আপুরা যারা প্রেসিডেন্ট আছেন খুবই সহযোগিতা করছেন। আছে দিনাজপুর থেকে, মানে আমি যাদেরকে চিনি আর
তো এভাবে আসলে কি আমাদের সবারই কিন্তু মানে খুব বেশি একটা করে প্রতিভা আছে। আপুর হয়তো এক সাইডটা খুবই দারুণ, আমার আর এক সাইড, ওর আর এক সাইড। এই যে সবগুলো শক্তি নিয়ে যখন একটি শক্তি হয় তখন কিন্তু অনেক বড় একটা শক্তি নিয়ে যায়, তখন আমরা অনেক বেশি কাজ করতে পারি। তা আমরা চেষ্টা করবো যৌথভাবে কাজ করার, কাজগুলো গোছানো হবে, সুন্দর হবে। আপু এক ধরনের রিভিউ দিবেন, আরেকজন আর একটা গাইডলাইন দিবেন, আমি আর একটা রিভিউ দিতে না কাজটা নিখুঁত হবে। আমরা আসলে একা না, আমরা যৌথভাবে চেষ্টা করি। আমি সবসময় বলি আমি তো চাই না, আমরা হতে চাই। আমি হবে না। আমার বইয়ে হচ্ছে কথা, তাই আমি সবাইকে নিয়ে কাজ করি। এবং আমার বইয়ে কিন্তু কনসেপ্ট হচ্ছে সবার আগে দেশ। কারণ দেখেন, আমি যে জেলাতে বসবাস করি সেই জেলার যে খাবার, সেটা কিন্তু সেই জেলার ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে। অনেক সময় পর্যটকরা দূর দূরান্ত থেকে কিন্তু আসে খাবারের স্বাদ নিতে। তাহলে কেন আমরা আমাদের অঞ্চলকে লিমিট করবো না? কেন আমরা আমাদের খাবারটাকে ধরে রাখবো না? সেই জায়গা থেকে কিন্তু আমার এই বইটা করা। হ্যাঁ, যেন আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে না যায়, বই আকারে থাকে। একটি বই কিন্তু যুগ যুগ ধরে থাকে, একসময় আমরা থাকবো না, কিন্তু এই বই সবাই ভালো থাকবে। ওকে আপু, আল্লাহ হাফেজ। চপ গার্লিক, চপ গার্লিক। আমি না এই যে চপ গার্লিক বলছি, চপ গার্লিক। ইয়েস, ওকে, আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি, কারণ এত সুন্দর করে আবার এখানে আমাদের বেশি সেকেন্ড বিশেষ অতিথি আমাদের আবিদা সুলতান আপু। এটা একেবারে যদি একটু কিছু বলতে এক মিলান এখানে এসে বলছে। অনেক অনেক ধন্যবাদ আমাকে বানানোর জন্য। খুব সুন্দর চমৎকার আয়োজন, সবাই অনেক মনোযোগ দিয়ে শিখছে। ও রঙ্গন আপনি রান্নাঘরে মাঠে অনেকে নতুন আরেকটা সুযোগ পাচ্ছে যে কিভাবে কাছ থেকে পাচ্ছে। আমি সবাই খুব মনোযোগ দিয়ে শিখছে, সেটা আগ্রহ অনেক বেশি। তোমাকে আসলে এখনো তো আমি ধন্যবাদ, তুমি সুন্দর একটা আয়োজন করেছো। তবে আমার মনে হয় এই আয়োজনগুলো আসলে একটা নির্দিষ্ট গ্যাপে আবার করা উচিত। অনেক বেশি গ্যাপ হয়ে গেলে না, তখন দেখা যাচ্ছে মানুষ ভুলে যায়, তারপরে কাজ করার একটা আগ্রহ সেটা থাকতে না। তবে এইগুলি যদি মাঝামাঝি আয়োজন করা হয় তাহলে মানুষের রান্নাটা টিকে যাবে, শিখবে, নিজের আপডেট হবে। এটা আসলে সবার জন্যই। তো সবাইকে ধন্যবাদ। নেক্সট আবারও এরকম আয়োজন হলে আবারও দেখা হবে সবার সাথে, সবাই আসবেন। এখন যারা মিস করেছি অবশ্যই সেটাই আমরা শিখছি। টমেটোকে এত না বেঁচে একটুখানি দেয়, শিউরিটা ঢেলে দেয়, তখন কি হয় তাড়াতাড়ি হয়ে যায় এবং লুকটাও একটু চেঞ্জ হয়। কিন্তু এই কারণে ওদের টেস্ট একটু ডিফারেন্ট হয়। ওকে, কোনো সমস্যা নেই। আপনি পিউরি পেলে পিউরিটাও নিয়ে নেবেন। আমরা এখন সসও দেব, ঠিক আছে? এইটা এখন খুব সুন্দর ফ্রিজে একদম ভালো করে করে আপনি ফ্রিজারে গরম করে রাখতে পারছেন। তখন তবে খেয়াল করবো, এটা বললাম ভালো করে ওটার পানি যেন না থাকে। কতদিন রাখা নর্মাল তো? হ্যাঁ, নর্মাল 7 দিন ম্যাম। আমাদের চট্টগ্রাম প্রেসিডেন্ট যদি কিছু বলতে, চট্টগ্রাম প্রেসিডেন্ট সালমা আপু যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাজশাহীতে প্রথমবার আসছি, এসে ভালো লাগছে। আমাদের যে ম্যামকে নিয়ে রাজশাহী আমাদের প্রথম প্রোগ্রাম। তো চট্টগ্রাম প্রেসিডেন্ট হিসাবে
আমাকে যে সম্মাননা দেওয়া হয়েছে। আমি দোয়া করি যে রঙ্গন আরো এগিয়ে যাক, রঙ্গনের জন্য সবাই দোয়া করবেন। ইতিমধ্যে আমি এখন একটু কুমিল্লার প্রেসিডেন্ট হালিমা হাফিজকে কিছু বলতে হচ্ছে। সবাই কি স্মেল পাচ্ছেন তো? আসসালামু আলাইকুম, আমি হালিমা খাতুন এবং সাইরিস বুটিক। আমি কুমিল্লা জোনের রঙ্গন রাঁধুনি রান্নাঘরে কুমিল্লা জোনের প্রেসিডেন্ট। আমি এখন স্টে করছি, কাজ করছি ঢাকা এবং কুমিল্লা নিয়ে। তো আমি হচ্ছে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের আজকের এই প্রোগ্রামে এবং রাজশাহীতে আমি প্রথম। এখানে এসে আমার খুবই ভালো লাগছে। রঙ্গনের জন্য বেশি বেশি দোয়া করবে সবাই। রঙ্গন এত ছোট বয়সে এতটা পথ পাড়ি দিয়ে এতটুকু আসছে, সামনে যেন আর বেশি সাফল্য নিয়ে আসতে পারে, তার স্বপ্ন পূরণ করতে পারে এবং আপনাদের জন্য ভালো কিছু করতে পারে, সেজন্য দোয়া করবেন। চিলি ফ্লেক্সটা হচ্ছে গিয়ে আধা চিলিটা সহজ ফ্লেক্স কাকে বলে। আপনি যখন পুরা করবেন। ইতিমধ্যে আমাদের দর্শক পোস্টের প্রেসিডেন্ট রেহিনা মুক্তা ম্যাম কিছু বলেন। পাপড়িটা হচ্ছে গিয়ে লাল ম্যাম বলছে তো তাহলে আমরা দিদি একটু এসে কথা বলি। ধন্যবাদ রঙ্গনকে। আসলে ইনভাইটেশনে ওরা এই রাজশাহীতে এসেছে একটা টিম সহ এখানে একটা ওয়ার্কশপ থ্রো করে যেখানে আমাদের হিসেবে আছে। তো আমরা ওনার সার্বিক সহযোগিতা করবো। রঙ্গনের রান্নাঘর রান্নাঘরে সবাই থাকবে। আপনাকে আপনার পাশে আছি, রঙ্গনের পাশে আছি। এখানে রাজশাহীর অনেক উদ্যোক্তা নারী উদ্যোক্তা এসেছে ওয়ার্কশপটি দেখতে অথবা রঙ্গনের রাঁধুনি রান্নাঘরকে আবার নতুন রূপ দেখার জন্য বা অন্য কোনো রূপে দেখার জন্য তারা এসেছে। তো আমরা যেটুকু আমাদের পক্ষ থেকে আসলাম এবং দেখলাম আসলে খুব ভালো লাগলো যে সেই মানুষরা খুব আন্তরিক এবং সবাই ব্যবহার খুব মিষ্টি। কেমন শাস্ত্রীয় মানে শান্ত, মানে বলা যায় যে গৌমরি টেস্টের মতো। ধন্যবাদ রঙ্গনকে। আমাদের ক্লাস এখনো চলমান আছে, তো অনেকগুলো ক্লাস এখানে হয়ে গেছে। প্রিপারেশন না কিছু হয়েই গেছে ধরতে গেলে। আমরা লাস্ট একটা ডেকোরেশন আসবো, হয়তো সবাই আমাদের সামনে পরে আমি কথা হবে। আল্লাহ হাফেজ।